হাজির করেছি। এসআইআর নিয়ে ছোট এইদিকে যারা ভাইজান আছে কি বললেন? একটা নোটিশ ইস্যু করেছে, নোটিশ সরি না, একটা লিস্ট বুথ লেভেলে, পঞ্চায়েতে এবং ইআরও দপ্তরেও, ইআরওর মাধ্যমেও দেওয়া হচ্ছে, যেখানে এই ব্যক্তি এই ধরনের অনেক আছে, তাদেরকে মৃত হিসাবে দেখানো হয়েছে, ডেথ হিসাবে তাকে লিখে দিয়েছে। দেখুন দিব্যি বেঁচে আছে। তোমার নাম কি মা? দেলজান বিবি। দেখো তার ভোটার কার্ড। শুধু তাই না, আমি কটা ইনাকে দিয়ে দেখাচ্ছি, ভোটার কার্ডটা ধরো মা, ছাড়বে না, বিপদ হয়ে যাবে, হারাবে না, ধরো। এখন ই হচ্ছেন গণনা ফর্ম ফিল আপ করেছিল, 2002 এর ভোটার লিস্টে তার নাম এসেছিল, 2002 ভোটার লিস্টে দেলজান বিবি মোল্লা এপিক নাম্বার সমেত নাম এসেছিল, 163 সিরিয়াল নাম্বার। এটা ওনার আধার কার্ড, ওনার এটা হচ্ছে ভোটার কার্ড। শুধু তাই নয়, উনি যে রেশন তুলে অলরেডি পাচ্ছেন, রেশন নিচ্ছেন, আর্থিকভাবে উনি দুর্বল, সেই জন্যে রেশন পাচ্ছেন, রেশন কার্ড, আরও জমি জায়গার কাগজ বাড়িতে আছে। ইনাকে দেখানো হচ্ছে ইনি মৃত, কিন্তু দিব্যি ইনি বেঁচে আছেন। আল্লাহ তোমার আয়ুকে বাড়াক। এখন সেম কন্ডিশন, ইনার নাম কুলসুম মোল্লা, ভোটার করোনা ফর্ম ফিল আপ করেছিল, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, 2002 এর ভোটার লিস্টের নাম আছে অলরেডি, তাহলে ম্যাপ, আনম্যাপ না ম্যাপ চিনি। এবং 1971 সালের ভোটার লিস্টে এনার নাম আছে, এনাকে মৃত দেখানো হয়েছে। এই ধরনের অনেক আছে। না, একটা হাস্যকর কথা বলি, তোমারটা দাও, হাস্যকর, তুমি একটু সামনে এসো। ইনাকে পিতার নামের অমিলের জন্য ডাকা হয়েছিল, ইনাকে নোটিশ দেওয়া হয়েছিল 27শে জানুয়ারি, পিতার নামে অমিলের জন্য দেখা হয়েছিল, কিন্তু ইনাকে একটা নোটিশ বিএলওর মাধ্যমে, বুথ লেভেল অফিসারের মাধ্যমে সার্কুলেট করা হয়েছে, নোটিশ নয় সরি, একটা লিস্ট, সেখানে ওনাকে মৃত বলে দেখানো হচ্ছে। আচ্ছা, এর মধ্যে অনেকে আছে, একটা বাবু দেখি, বাবু তোমারটা দেখিয়ে দিই একটু, আরেকজন পুরুষের দেখায়। ইনার এটা হচ্ছে কাসেম আলী গাজী, ভোটার কার্ড, অরিজিনালটা আপনার কাছে এরকম ভাব, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইনি গণনা ফর্ম ফিল আপ করেছিল। আচ্ছা, আবার টাকা খরচ করে ফেলেছে, এফিডেভিট করেছো, কি এফিডেভিট করতে পারো বলো তো? ভালো লাগো, কি এফিডেভিট করছে, পড়ার টাইম নেই, কেন পয়সাগুলো খরচ করো বলো তো? ব্যাংকের পাসবুক, বাবা দলিল পত্র সব আদিল্লা নিয়ে চলে এসছে, যা পেরেছে, পর্চা, ভোটার কার্ড, আবার হজে গিয়েছিল, পাসপোর্টের নিয়ে চলে এসছে, মানে হজে গিয়েছিল বলতে এই স্ট্যাম্পটা, পাসপোর্ট তৈরি করেছিল হয়ে যাওয়ার জন্য। এই ব্যক্তিটা এখন যারা লিস্ট পাবলিশ করেছে তাদের নজরে মৃত। শুধু তাই নয়, এর মধ্যে আছে যে 6 জন বা তার অধিক ভাই বা ভাই বোনের সংখ্যা এই মর্মে ডাকা হয়েছিল। ইনি গিয়ে এনার ডকুমেন্টস যা সাবমিট করেছিল, পরে তাকেও মৃত হিসাবে দেখানো হচ্ছে। এখানে বাপ বেটা দুজনই এসেছে, বাপকে মৃত দেখিয়েছে, তোমার বাপ আরেকটা বাপ বেটা জুড়ে চলে গেল, ওটা আছে, আরেকটা জোড়া, আরেকটা জোড়া আছে, হ্যাঁ তোমার না, দেখো এটা বাপ বেটা, তুমি বাপ তো, তোমার বাপ আছে তো, এর বাপকে মৃত দেখিয়েছে, আজকে আসেনি এর আব্বা, এসেছে, এর বাপকে মৃত দেখিয়েছে, হ্যাঁ বেঁচে আছে, মৃত দেখিয়েছে, আর একে দেখিয়েছে তোমার ভারতীয় নয় বলেছে। একে ডাকা হয়েছিল 19শে জানুয়ারি, একে ডাকার কারণ হিসাবে জানানো হয়েছিল যে 6 বা তার বেশি ভাই বোনের কারণে। আর দেখো এখানে একটা যে লিস্ট পাবলিকলি ঘুরছে, সেখানে বাপকে ডেথ হিসাবে দেখাচ্ছে, হোসেন মোল্লা ডেথ হিসাবে দেখানো হচ্ছে, আর একে নট ইন্ডিয়ান সিটিজেন। এইভাবে এখন পর্যন্ত সন্দেশখালী বিধানসভার নাজার থানার 3টে অঞ্চল থেকে আমরা কিছু তথ্য পেয়েছি। যতটুকু তথ্য পেয়েছি তার অধিকাংশই সংখ্যালঘু মুসলমানদের।
তবে আমার আজকে প্রোটেস্টটা শুধু সংখ্যালঘু মুসলমানদের জন্য হচ্ছে বলে এটা নয়, এফেক্টেড যারা আমার সাথে যোগাযোগ করেছে তড়িঘড়ি আমি এনেছি। সংখ্যালঘু সংখ্যাগুরু আমার কাছে প্রশ্ন নয়, আমার কাছে প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের অধিকার নাই কাউকে আপনি ভারতীয় নয় এটা ঘোষণা দেওয়ার। আপনি ভারতীয় কি ভারতীয় নয় এটা যাঁচ বাছার দরকার হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে। নির্বাচন কমিশন আর্টিকেল 324-কে সামনে রেখে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করে ইলেকশনকে কন্ডাক্ট করবে। মারা গেছে নাম বাতিল হবে, বেঁচে থাকলে নাম ইনক্লুড হবে, 18 বছর ঊর্ধ্বে নাম তুলবে, এই কাজ। কিন্তু কে ভারতীয় কে বাংলাদেশি কে আফগানিস্তানি সেটা ডিসাইড করার অধিকার নির্বাচন কমিশনের নাই। শুধু তাই নয়, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা হয়েছে এসআইআর, সেই এসআইআর একটা ম্যানুয়াল আছে, একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনে কোনো জায়গায় উল্লেখ করা নাই কাউকে আপনি ভারতীয় নয় এটা বলার। আজকে ইসিআইয়ের কাছে ইসিআইয়ের সিও স্যার ওয়েস্ট বেঙ্গলের চিফ ইলেকট্রাল অফিসার স্যারকে বললাম যে আপনারা এই ধরনের নোটিশ কেন সাবমিট করলেন, এই ধরনের তথ্য আপনারা কেন বুথে বুথে ছড়াচ্ছেন। এ প্রচুর আছে, প্রায় 2500। আমি তো অল্প নিয়ে এসেছি, জেরক্স খরচ অনেক লেগে যাবে, অত টাকা আমার নাই। আমি বলছি আমি একটু বলে নিই, তো অল্প নিয়ে এসেছি, জেরক্স করতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে, অত টাকা আমার নাই জেরক্স করার। তো আমি বললাম যে আপনারা এই ধরনের দিচ্ছেন লিস্ট, বলছে এটা আমরা করিনি। তো আমরা বললাম যে আপনি করেননি, আমাকে তো বললে হবে না, কি ব্যবস্থা গ্রহণ করবেন, তাহলে কারা করছে? আর বিএলওদেরকে প্রশ্ন করছে এটা কোথা থেকে পেলে তোমরা, বলছে ওপর থেকে দিয়েছে। এই আরোকে বলা হচ্ছে, বলছে ওপর থেকে দিয়েছি। আবার সব থেকে ওপরে ওয়েস্ট বেঙ্গলে যেখানে আসলাম বলছে আমরা জানি না, পুরো অন্ধকারের মধ্যে আছে। আমরা বললাম তাহলে ইমিডিয়েট আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার যিনি ডিএম আমরা জানি এই মুহূর্তে, সেই ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারকে সিও স্যার জানিয়েছেন, এটা তদন্ত করার দায়িত্ব দিয়েছেন। তদন্ত করে দেখবে, আর দেখতে বাধ্য যে এটা অন্যায় হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি 3 জনকে ভিতরে নিয়ে গিয়েছিলাম, একজন বাপ বেটা, একজন মহিলা, আপনি গিয়েছিলেন না, মা গিয়েছিল। ইনাদেরকে সিও স্যার বলেছেন কোনো নোটিশ ছাড়া এই ধরনের লিস্টের কোনো বৈধতা নাই, আপনারা চিন্তিত হবেন না, কাউকে ভারতীয় নয় এটা বলার দায়িত্ব ইসিআইয়ের নাই, আমরা এটা বলতে কাউকে বলিনি। অন্যায় করছে যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব এই মর্মে আশ্বস্ত করেছে। আমার এই আপনাদের মাধ্যমে যারা ভিডিও দেখবেন আমি তাদেরকে বলবো, পশ্চিমবাংলায় এসআইআরকে নিয়ে একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে বিভিন্নভাবে। সেই পরিবেশ তৈরিতে বিজেপি এবং তৃণমূল সমানভাবে দায়ী, আর অনেক ক্ষেত্রে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ঠেলে দিচ্ছে। এই ক্ষেত্রে বলবো নট ইন্ডিয়ান সিটিজেন বা ডেথ বলে যে লিস্টগুলো শেয়ার করানো হচ্ছে এর সাথে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোনো সম্পর্ক নাই, যেটা সিও দপ্তরে এসে জানতে পারলাম। সুতরাং অহেতুক কে আপনার হাতে কাগজ ধরিয়ে দিচ্ছে, এই কাগজ নিয়ে আপনারা হয়রানি হবেন না। অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ সিও স্যার আমাদেরকে যেটা জানিয়েছেন আপনাদের জানাচ্ছি, তিনি বললেন যদি কোনো সময় কাউকে ডাকে নোটিশ ছাড়া কাউকে ডাকা হবে না। কিন্তু বিএলওরা নোটিশ নয়, জাস্ট একটা এই ধরনের পেপার ধরিয়ে দিচ্ছে, একটা লিস্ট ধরিয়ে দিচ্ছে যেখানে তার নাম এটা হাইলাইট করে নিয়ে এসছে সুবিধার্থে, এখানে যেখানে শুধু এখানে অবজেকশন টাইপ বা এই ধরনের লিখে দিয়ে আসছে, এটা বাইরে কিছু দিচ্ছে না। কিন্তু নির্বাচন কমিশনের সিও স্যার তিনি বলেছেন নোটিশ ছাড়া কাউকে এন্টারটেইন করবেন না, আর আমরা এই ধরনের নোটিশ দিতে পারি না। তাহলে এটা কারা করছে? আমরা যখন নির্বাচন কমিশনের অফিসে ছিলাম সিও স্যারের সাথে কথা বলছিলাম, ইন দি মিন টাইম আমাদের কাছে সেই সময় আমাদের কাছে খবর আসলো যে তৃণমূলের বন্ধুরা বিভিন্ন জায়গায় এই সন্দেশখালী বিধানসভার বিভিন্ন যাদের কাছে নোটিশ এই লিস্ট গিয়েছে তাদের সাথে বলছে তোমরা একত্রিত হও, আমরা এর প্রতিবাদ করব। তাহলে কোনো একটা জায়গায় আমাদের সন্দেহ বাড়ছে, সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে। এদিকে টপে বলছেন যিনি আমি নোটিশ দিইনি, আর লোয়ার লেভেলে যিনি দায়িত্বে আছেন সিও মানে ইলেকশন কমিশনে তিনি বলছেন ওপর থেকে আসছে। মধ্যিখানটায় কোনো জায়গায় একটা কানেকশন ব্রেক হচ্ছে, এই কানেকশনটা কোন জায়গায় ব্রেক হচ্ছে, কারা এটা ক্রিয়েট করছে, এটা খুঁজে বার করার দায়িত্ব নওশাদ সিদ্দিকীর নয়, খুঁজে বার করার দায়িত্ব ইনাদের নয়, খুঁজে বার করার দায়িত্ব হচ্ছে আর্টিকেল 324 অনুযায়ী যাদের পাওয়ার আছে যে এক্সারসাইজ করছে পাওয়ারটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা খুঁজে বার করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। ওই বিএলও গুলো যারা অস্থিরতার পরিবেশ তৈরি করার জন্য এই ধরনের লিস্ট তৈরি করে সাধারণ মানুষকে হয়রানির আতঙ্কের পরিবেশ তৈরি করছে, এই অবধি বলে এসেছি। আমরা এবার দেখবো পরের স্টেপ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কলকাতা চ্যাপ্টার ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের সিও স্যার কি করেন। না প্রশ্ন আমি ফর্ম 7 আমার নামে যে কেউ দিল,
ফর্ম 7 দিল মানে এটা নয় আমি ভারতীয় নয়। আমাকে ডাকতে পারে ফর্ম 7 এর এগেনস্টে, ডাকবে, কিন্তু ভুল তথ্য পরিবেশন করে ফর্ম 7 দিলে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 যেটা আছে এখন মনে আসছে না, ওই অনুযায়ী 21 নম্বর ধারাতে বলা হয়েছে আমরা যেমন ভুল তথ্য দিয়ে যদি আমার ভোটার লিস্টে নাম তুলি আমার মামলা হবে, ঠিক আমার নামে ফর্ম 7 কেউ যদি দেয় আমি ভারতীয়, আমাকে মানে ভারতীয় নয় হিসাবে দেখে দেওয়ার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে। সুতরাং তার জন্য আমি নট ইন্ডিয়ান সিটিজেন লিখে আমার কাছে নোটিশ কেউ দিতে পারে না। লিখে দেওয়া মানেই তাহলে হয়ে যাচ্ছে কি আমি ভারতীয় নয়। কেউ চ্যালেঞ্জ করে দিল আপনাকে, আপনি ভারতীয় নয়, হয়ে গেল তাহলে আপনার ফর্ম 7 আপনাকে কেউ দিতে পারে, তাহলে আপনাকে ডাকবে, নোটিশ দেবে, ভাই আসো তোমার নামে এই নোটিশ পড়ে তুমি ডকুমেন্টস নিয়ে আসো, রেডি আছি, উই হ্যাভ টু রেডি। কি করে আমি বলবো, সেইটা নিয়ে তো আমার লেনা দেনার প্রশ্ন নেই। আপনি আমাকে বিএলও নোটবোর্ড এ ধরাচ্ছে, লিস্ট ধরাচ্ছে বিএলও, সেই লিস্টে আমি ইন্ডিয়ান সিটিজেন নয়, সেই লিস্টে আমি জীবিত নয়। এখানে দেখুন না, এই বাম দিকটা আমার ডান দিকটা সবাই মৃত, দুধ নয়, এবার গায়ে হাত দিতে গেলে মা দিচ্ছে একটু গায়ে হাত, না ঠিক আছে টাচ হচ্ছে তো বাবা, একটু গায়ে হাত দিচ্ছি, টাচ হচ্ছে তো, ফিল আসছে, নাটক হচ্ছে, এই নাটক বন্ধ করতে হবে। এই নাটক করে পশ্চিমবাংলায় অরাজকতা তৈরি করা হচ্ছে। আমরা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে, কোনোভাবে ঘুষপেটিয়া বলেন, অবৈধ বলেন, ডুপ্লিকেট বলেন, একাধিক জায়গায় ভোটার লিস্টে মৃত ভোটার, শিফটেড ভোটার, সেগুলো বন্ধের পক্ষে আমরা। কিন্তু আমরা বন্ধের পক্ষে মানে এই নয় যে জীবিতকে মৃত দেখিয়ে দেবে, ভারতীয়কে বলে ভারতীয় নয়, এই ধরনের যেটা রাইটের মধ্যে পড়ছে না, এটা নিয়ে যদি কেউ করে আমরা ছেড়ে কথা বলবো না। তাই আজকে এসেছি, জানিয়েছি, ব্যবস্থা গ্রহণ করবে আশ্বস্ত করেছে, পরবর্তী পদক্ষেপ আমরা নেব।